আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা টপিক। সবাই অ্যাকচুয়ালি এখন ইউটিউবে বা বিভিন্ন জায়গাতে সবাই ব্যস্ত ইন্ডিকেটর নিয়ে, বিভিন্ন ট্রেডিং কনসেপ্ট নিয়ে, সমস্ত কিছু নিয়ে। বাট এই টপিকটা নিয়ে ম্যাক্সিমাম জনা সেভাবে আলোচনা করে না, সেটা হচ্ছে সাইকোলজি। দেখুন, আমার কথা বাদ দিন, আমি তো খুব সামান্য একটা মানুষ। এই দুনিয়ার বা ট্রেডিং জগতের আপনি বড় বড় ট্রেডারদের যদি ইন্টারভিউ শুনেন, বা আপনি যে সমস্ত বড় বড় হেজ ফান্ড ম্যানেজার আছে, ঠিক আছে, ইন্টারন্যাশনালি বলছি আমি রীতিমতো, ঠিক আছে, অ্যান্ড যে সমস্ত ইনভেস্টার আছে, সবার যদি আপনি ইন্টারভিউ পড়েন বা তাদের বই পড়েন বা ইন্টারভিউ শুনেন, তো একটা কথা কমন পাবেন, সেটা হচ্ছে ট্রেডিংয়ের মেন জিনিসই হচ্ছে মাইন্ডসেট। ট্রেডিংয়ের মেন গল্পটা হচ্ছে মাইন্ড নিয়ে গল্প, সাইকোলজি নিয়ে গল্প। আপনাদেরকে খুব সিম্পল একটা জিনিস দিয়ে আমি বোঝাই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। আচ্ছা, এটা আশা করি আপনাদের সাথে হয়েছে, অ্যান্ড আমি 100% বলতে পারি এটা কম বেশি সবার সাথে হয়েছে। সেটা হচ্ছে, আপনি কোনো একটা সেট আপ দেখলেন, সেটা ইউটিউব থেকে হোক, আপনি কোথাও থেকে কোর্স করছেন সেখান থেকে হোক, বা আপনি নিজে কোনো একটা সেট আপ বানিয়েছেন সেটা হোক, যেটাই হোক, আপনি একটা সেট আপ রেডি করেছেন। সেট আপটা তিনটে স্টেপে আপনি এটাকে কনফার্ম করেছেন। তিনটে স্টেপ কি কি? ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি ব্যাক টেস্ট করে দেখেছেন এটা কতটা কাজ করছে, কতটা কাজ করছে না। আপনি ফরওয়ার্ড টেস্ট করে দেখেছেন। ফরওয়ার্ড টেস্ট বলতে লাইভ মার্কেটে সেটাকে অ্যাপ্লাই করে দেখেছেন সেটা কাজ করছে কি কাজ করছে না। অ্যান্ড আপনি ডেমো ট্রেডিং করেও দেখেছেন, এবং সব কটাতেই আপনি দেখেছেন যে এই স্ট্র্যাটেজিটা বা এই কনসেপ্টটা পারফেক্টলি কাজ করছে, রাইট? এবার আপনি কনফিডেন্ট যে ওকে, এই সেট আপটা আমার ফাইনাল, অ্যান্ড আমি এই সেট আপটা নিয়ে এবার কাজ করব। নাও আপনি যখন লাইভ মার্কেটে এই সেট আপটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, তখন দেখবেন যে যেই প্রবলেমটা ম্যাক্সিমাম হয়, যেটা আমি আমার স্টুডেন্টদের কাছ থেকেও প্রচুর শুনতে পাই, সেটা হচ্ছে ট্রেড তো ইনিশিয়েট হয়ে যাচ্ছে, ট্রেডে তো এন্ট্রি হয়ে যাচ্ছে, যেদিকে ট্রেড প্ল্যান করছি ট্রেডের সেই দিকেই হয়তো ট্রেডও যাচ্ছে, বাট ট্রেডটা আমি হোল্ড করে রাখতে পারছি না। টার্গেট হয়তো আপনার 1000 পয়েন্টের, আমি সে ফর অ্যান এক্সাম্পল উদাহরণস্বরূপ বলছি, বা আপনার টার্গেট হয়তো 100 পয়েন্টের, প্রাইস 1000 টাকা দিয়ে বলি ভালো বুঝতে পারবেন। মনে করুন আপনার টার্গেট 1000 টাকা, 1000 টাকা প্রফিটে আপনি ট্রেড ক্লোজ করে দেবেন। বাট ট্রেডটাতে যেমনি 200 টাকা, 300 টাকা বা 500 টাকা আসছে, সাথে সাথে আপনার মনের মধ্যে একটা ভয় আসতে শুরু করছে, বা 500 টাকা চলে আসলো ট্রেডে প্রফিট, তারপরে যেমনি রিট্রেসমেন্টের জন্য একটা রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, সাথে সাথে আপনার মনের ভেতরে ভয় লাগতে শুরু করে বা বুক ধকবক করতে শুরু করে দেবে, যে এমা যদি ট্রেডটা গিয়ে স্টপ লস হিট করে যায়, এমা যদি ট্রেডটা বাই চান্স প্রবলেম হয়ে যায়। তো তখন আপনি যেটা করছেন, নার্ভাস হয়ে আপনি ট্রেডটা ক্লোজ করে দিচ্ছেন। দেন তারপর সেটা আবার হয়তো গিয়ে আলটিমেট আপনার যেটা 1000 টাকার টার্গেট ছিল সেটাই কমপ্লিট করছে, কিন্তু আপনি নার্ভাস হয়ে গিয়ে বা ভয়ে আপনি 500 টাকা প্রফিট ছিল সেটা রিট্রেস করতে গিয়ে হয়তো 300 টাকা পর্যন্ত এসছে, আপনি 300 টাকাতে বেরিয়ে গেছেন। আই হোপ এটা আপনাদের ম্যাক্সিমাম জনের সাথে হয়েছে। সিম্পল আমাকে একটা উত্তর দিন তো একটু, যেই ট্রেডিং সেট আপটাই আপনি আজকে ট্রেড প্ল্যান করলেন, ব্যাক টেস্টে সেটা ঠিকঠাক কাজ করেছে, লাইক আপনি যখন ফরওয়ার্ড টেস্ট করেছেন তখন এটা ঠিকঠাক কাজ করেছে, আপনি যখন ডেমো ট্রেডিং করেছেন তখন এটা ঠিকঠাক কাজ করেছে, বাট সেম জিনিস নিয়ে আপনি যখন রিয়েল মার্কেটে ট্রেড করতে গেলেন তখন কেন এই প্রবলেমটা হলো? মানে ব্যাপারটা এরকম টাইপের, যে আপনি আজকে একটা তরকারি রান্না করলেন, সেটাতে লবণ বেশি। আপনি কালকেও একটা মানে ওই তরকারিটাই আবার রান্না করলেন অত পরিমাণই, বাট কালকেও আপনার লবণ বেশি। আপনি পরশু দিন আবার ওই তরকারিটা রান্না করলেন, অতটা পরিমাণে রান্না করলেন, পরশু দিনও তরকারিতে লবণ বেশি। তার পরের দিনও আপনি তরকারিটা রান্না করলেন, অতটা রান্না করলেন, তার পরের দিনও তরকারিতে লবণ বেশি। তাহলে এখানে দোষটা কার? উনুনের দোষ, বা কড়াই বা যেই পাত্রে আপনি রান্না করছেন সেই পাত্রের দোষ, বা যেই জিনিসটা আপনি রান্না করলেন সেই তরকারিটার দোষ, নাকি লবণের নিজের দোষ? দোষ কাউরির না, দোষ হচ্ছে আপনার। তার কারণ আপনি নেক্সট মানে ফার্স্ট ডে যে ভুলটা করেছেন, ফার্স্ট ডে ভুল হতেই পারে অবভিয়াসলি, বাট সেকেন্ড ডে আপনার উচিত ছিল, দ্বিতীয় দিন আপনার উচিত ছিল যে গতকালকে তো আমার লবণটা বেশি হয়েছে, সেম পরিমাণ তরকারি আমি রান্না করছি, তাহলে আজকে আমাকে লবণ গতকালের তুলনায় আমাকে একটু কম দিতে হবে। নাও আজকে হয়তো একটু লবণ বেশি হতে পারে, একটু গতকালকের তুলনায় কম হবে, একটু হতে পারে বাই চান্স। পরের দিন আপনার উচিত, আচ্ছা গতকালকে তো আমি এতটা লবণ দিয়েছিলাম, তাও হালকা একটু লবণ বেশি হয়ে গেছিলো, আজকে তাহলে আমি আরো কম দেবো। দেন থার্ড ডে বা ফোর্থ ডে বা ফিফথ ডে থেকে আপনি একদম পারফেক্ট রান্না করছেন।
তো দোষটা তরকারিটার বা উনুনের বা লাইক ওই পাত্রটার না, দোষটা হচ্ছে আপনার নিজের, আপনার চিন্তা ভাবনার। আপনি কারেকশন কতটা করতে চাইছেন, কতটা সেটা অ্যানালাইসিস করছেন তার। সেম গল্প আমাদের ট্রেডিংয়ে। আপনি কনসেপ্টের পিছনে যতই দৌড়ে বেড়ান না কেন, ঠিক আছে, যতই আপনি চেষ্টা করুন, যতই দেখুন, এই দুনিয়াতে 100% এমন কোনো কনসেপ্ট নেই যেই কনসেপ্টটা আপনাকে যে কোনো, সেটা লাইক কি বলবো, লাইক এসএমসি কনসেপ্ট, আইসিটি কনসেপ্ট, এলিট ওয়েব নিয়ে নিন, আপনি মার্কেট মেকার মডেল নিয়ে নিন, আপনি জ্ঞান থিওরি নিয়ে নিন, আপনি ডাও থিওরি নিয়ে নিন, আপনি যে কোনো কিছু নিয়ে নিন, যেটা খুশি আপনি নিয়ে নিন না কেন, কোনো কিছুই আপনাকে 100% অ্যাকুরেসি দেবে না। দ্যাটস নট পসিবল। বা এমন কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি নেই যেটা আপনাকে 100% সব ট্রেড আপনাকে পারফেক্ট দেবে। দ্যাটস নট পসিবল। যেটা পসিবল সেটা হচ্ছে আপনাকে আপনার স্ট্র্যাটেজি এবং কন্ডিশনস মানে আপনার যে ওই স্ট্র্যাটেজির যে কন্ডিশন, যে এই এই জিনিসগুলো তৈরি হলে, এই এই সিনারিও তৈরি হলে, এরকম এরকম জায়গা হলে, এই জায়গা থেকে আমি ট্রেড নেব, তাতে রিস্ক আমার এতটা মোটামুটি থাকবে, রেওয়ার্ড আমার এতটা থাকবে, আলটিমেট রেশিও আমার এতটা হবে। এই যে আপনি একটা স্ট্র্যাটেজি রেডি করেছেন পুরো একটা সিনারিও নিয়ে, যে এই এই আমার কন্ডিশন হওয়া দরকার, আপনার কাছে রীতিমতো একটা চেকলিস্ট থাকবে, যে ফার্স্ট কন্ডিশন আমার এইটা চেকলিস্টে যেটা হবে, সেকেন্ড কন্ডিশন চেকলিস্টের এটা সেটা ফুলফিল হতে হবে, থার্ড কন্ডিশন আমার চেকলিস্টের এটা সেটা ফুলফিল হতে হবে, ফোর্থ কন্ডিশন আমার চেকলিস্টের এটা সেটা ফুলফিল হতে হবে, ফিফথ কন্ডিশন আমার চেকলিস্টের এটা সেটা ফুলফিল হতে হবে। দেন তারপর এগুলো ফাইভ, এই সে ফর অ্যান এক্সাম্পল 5টা আপনার চেকলিস্টে 5টা কন্ডিশন আছে আপনার সেট আপে, এই 5টায় ফুলফিল হলো, দেন তারপর আপনি ট্রেডে এন্ট্রি নেবেন এবং আপনি জানবেন যে এটুকুই আমার রিস্ক অ্যান্ড এতটা আমার রিওয়ার্ড। তারপরেও আপনার ট্রেডিংয়ে গিয়ে প্রবলেম হচ্ছে, এর মেন গল্পই হচ্ছে মাইন্ডসেটের। দেখুন, একটা কথা বলি, একটা জিনিস বোঝার চেষ্টা করুন। বাংলায় একটা কথা আছে, আমি খুব যদি ভুল না হই, কথাটা এরকমই প্রচলিত একটা প্রবাদ, যে ঘর পোড়া গরু সিঁদুর দেখলে ডরাই। আই হোপ এটা আপনারা অনেকেই শুনেছেন, যারা শোনেননি আমি বলে দিচ্ছি। ব্যাপারটা এরকম টাইপের, জেনে রাখুন যে, বা এরকম সিমিলার একটা কথা আছে, প্লিজ কেউ এটা ব্যক্তিগতভাবে নেবেন না, বাট প্রচলিত কথা আমি সেটাই বলছি। লাইক আরেকটাও কথা আছে যেটা, সেটা হচ্ছে ন্যাড়া বেলতলায় একবারই যায়। এই কথাগুলোর মানে কি? মানে হচ্ছে, কেউ যদি কোনো ভুল একবার করে থাকে এবং যেটার জন্য তার ক্ষতি হয়েছে, তো সে সেটাকে ভয় পায়। লাইক আপনি সাপোজ করুন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কুকুরে আপনাকে কামড়েছে কোনো একটা জায়গাতে, তো আপনি তারপর থেকে কুকুর দেখলে আপনি ভয় পাবেন, এটা স্বাভাবিক। লাইক যেটা আমরা গোয়াল ঘর বলি, আপনি গোয়াল ঘরে গেছেন, গরুতে আপনাকে হয়তো ঢিস মেরেছে, তাতে আপনার লেগে হাত পা ভেঙে গেছিলো বা প্রবলেম হয়েছিল, তো নেক্সট টাইম থেকে আপনি গরু দেখলে ভয় পাবেন, স্বাভাবিক। সো সবারই কোন যেগুলোতে ব্যাড এক্সপিরিয়েন্স থাকে, অর্থাৎ খারাপ, লাইক মানে কি বলবো, যেগুলোতে খারাপ অনুভূতি থাকে বা যেগুলোতে খারাপ অভিজ্ঞতা থাকে, অবভিয়াসলি বেস্ট ওয়ার্ড হবে অভিজ্ঞতা, যেগুলোতে খারাপ অভিজ্ঞতা থাকে সেগুলো আপনি করতে ভয় পাবেন, এটা স্বাভাবিক। মেন গল্পটা কি হয়, ওই যে বললাম আপনি ট্রেড কেন হোল্ড করতে পারেন না, ব্যাপারটা হচ্ছে এর আগে আপনি অলরেডি অনেক কটা লস করে বসে আছেন, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, যে আপনি এর আগে অনেক লস করেছেন, অনেক আপনার স্টপ লস হিট হয়েছে, বা আপনি হয়তো ট্রেড ঠিকঠাক প্ল্যান করেননি, কিছুটা প্রাইস আপসাইডে গেছে, দেন তারপর ফল করে এসে স্টপ লস হিট করে দিয়েছে। এই ব্যাড অভিজ্ঞতাগুলো থাকার জন্য কি হয়, আপনার ভয় করতে শুরু করে। এখানে একটা কথা আপনারা হয়তো থাম্বনেলে দেখেছেন বা টাইটেলেও লেখা আছে দেখেছেন, এক শরীর দুটো ট্রেডার। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে, শরীর তো আপনারই, কিন্তু আপনার এই শরীরের মধ্যে একজন ট্রেডার হচ্ছে আপনার অ্যাক্টিভ মাইন্ড, বা আপনি নিজে ভাবতে পারেন। আরেকটা হচ্ছে যেটা ইনভিজিবল, যেটা অদৃশ্য একজন ট্রেডার, আপনি আপনার অদৃশ্য একটা ভার্সন, সেটা হচ্ছে আপনার সাবকনসিয়াস মাইন্ড। এবার আপনি যখন সব ঠিকঠাক শিখে আপনি যখন ট্রেড নিয়েছেন না, এবার ট্রেডটা যখন ঠিকঠাক যাচ্ছে উপরে, লাইক এবার প্রাইস 1000 টাকা আপনার টার্গেট, প্রাইস 500 টাকায় গেছে, রিট্রেস নিতে যেমনি নিচে নামবে, ওই যে আপনার সাবকনসিয়াস মাইন্ড, পূর্ব অভিজ্ঞতা যেটা আছে, সেইখান থেকে আপনার সাবকনসিয়াস মাইন্ড, ইনভিজিবল যে ট্রেডার আপনার মধ্যে, ওই ট্রেডারটা আপনাকে ডিস্টার্ব করবে, ওই সাবকনসিয়াস মাইন্ড আপনাকে ডিস্টার্ব করবে, ভাই মনে পড়ছে তো এর আগে কিন্তু এইভাবে একবার ট্রেড নিয়েছিলিস অ্যান্ড এসে স্টপ লস হিট হয়েছে, 300 টাকা লাভে আছিস, যদি ভালো চাস তো প্রফিট করে বেরিয়ে যা, না তো আবার এই প্রফিটটা গিয়ে কিন্তু তোর স্টপ লস হিট করবে।
জাস্ট ভেবে দেখুন আমার কথাটা আমি এটা ঠিক বলছি না, এই আপনারা যখন ট্রেড হোল্ড করতে পারেন না, সেম জিনিসটাই মাইন্ডে কাজ করে কি করে না। অ্যান্ড ওই ইনভিজিবল ট্রেডার, ওই আপনার সাবকনসিয়াস মাইন্ড, ওই আপনার অবচেতন মন আপনাকে ট্রেড হোল্ড করতে দেয় না। এটা হচ্ছে মেন সমস্যা। নাও এগুলো সলিউশন আমি পরে আসছি, বাট আমি বলতে চাইছি গল্পটা আলটিমেট কিন্তু মাইন্ডের। আপনার কনসেপ্ট ঠিক ছিল, আপনার ট্রেডের এন্ট্রি পারফেক্ট ছিল, আপনার স্ট্র্যাটেজি পারফেক্ট ছিল, বাট আপনার মাইন্ড স্টেবল না হওয়ায়, আপনার মাইন্ড আনস্টেবল হওয়ার জন্য আপনি ট্রেডটা হোল্ড করতে পারছেন না। বাট পাশাপাশি যদি আপনার মাইন্ডটা কোনোভাবে আপনি স্টেবল করতে পারেন, যদি আপনার মাইন্ডটাকে আপনি কোনোভাবে লাইক কি বলবো যে আপনি পারফেক্ট জায়গাতে আনতে পারেন, তাহলেই এই প্রবলেমগুলো আপনার কিন্তু সলভ হয়ে যাবে, রাইট? আপনাদেরকে আমি আরেকটা জিনিস বলি, এই জিনিসটা হয়তো আজ পর্যন্ত আপনাদেরকে কেউ বলেনি বা আপনারা কখনো ভাবেননি। আমাদের হিউম্যান সাইকোলজি কি জানেন তো? বিশেষ করে ইগো বলে যে ব্যাপারটা আছে, আমাদের হিউম্যান সাইকোলজি বা আমরা নিজেরা, আমাদের মধ্যে যে ইগো আছে, ওই যে যেটা বললাম, যেটা ইনভিজিবল আরেকটা, আমাদের অদৃশ্য আরেকটা যে ভার্সন, সেই অদৃশ্য ভার্সনটা না কখনো হার মানতে চায় না। বা আমাদের যে ইগো বা আমাদের হিউম্যান সাইকোলজি কখনো হার মানতে চায় না। আমাদের সব সময় চিন্তা ভাবনা হচ্ছে আমি কিভাবে ভুল হতে পারি না। আমার বলার কথা হচ্ছে যে আমাদের মাইন্ড যেভাবে কাজ করে বা আমরা যেভাবে কাজ করি, আমাদের সাইকোলজি যেভাবে কাজ করে, সেটা হচ্ছে যে আমরা কখনো নিজেদেরকে ভুল ভাবতেই চাই না। কি হয় দেখবেন, আপনারা যখন ট্রেড করেন, ট্রেড করার সময় যেটা হয়, ওই যে ওই সেম উদাহরণ নিচ্ছি, 1,000 টাকা আপনার টার্গেট ছিল, 500 টাকা প্রাইস গেছে, যাওয়ার পর রিট্রেস করে প্রাইস এবার নিচে আসছে, দিয়ে 300 টাকা পর্যন্ত এসছে বা 200 টাকা পর্যন্ত এসছে, দিয়ে ওইখান থেকে প্রাইস আবার আপসাইডে যাবে। কারণ আমাদের মার্কেটের বিহেভিয়ারই কিন্তু এইভাবে এক্সপেনশন রিট্রেসমেন্ট, এক্সপেনশন রিট্রেসমেন্ট, এক্সপেনশন রিট্রেসমেন্ট, এইভাবেই কিন্তু আমাদের মার্কেট চলে, এটা ভালোভাবে জানেন। এবার ওই 500 টাকা থেকে রিট্রেসমেন্ট করে যেমনি 300 টাকায় আসলো, আপনার মাথা দুটো জিনিস ভাবাবে আপনাকে। একটু আগে যেই জিনিসটা আপনাকে বললাম যে ঘর পোড়া গরু সিঁদুর দেখলে ডরায়, তো ওইটা আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে ডিস্টার্ব করবে যে ভাই মনে পড়ছে এর আগের বার কিন্তু এইভাবে এসে স্টপ লস হিট করে দিয়েছে। তো এইটা বলে একটা আপনাকে ডিস্টার্ব করাবে, আরেকটা আপনাকে ডিস্টার্ব করাবে যেটা আপনার সাবকনসিয়াস মাইন্ড বা আপনার যেই অবচেতন মন বা এই যে ইনভিজিবল আরেকটা আপনার মধ্যে যে ট্রেডার আছে, সে কি ভাববে যে ভাই 100 টাকায় আছে, এখন ট্রেডটা ক্লোজ করে দিই, বা 150 টাকায় আছে বা 200 টাকায় আছে, ক্লোজ করে দিই, অ্যাটলিস্ট প্রফিটে তো থাকবো কিছুটা, বা গ্রিনে তো থাকবো কিছুটা। কারণ আমাদের গ্রিন কালার খুব পছন্দ ট্রেডিং জগতে। আমরা কেউ আমাদের পোর্টফোলিও রেট দেখতেই চাই না, আমরা সবাই চাই যে আমরা সবসময় গ্রিন কালার দেখবো, আমাদের পোর্টফোলিও সবসময় গ্রিন থাকবে, সবসময়তে সবুজ সবুজ থাকবে। বাট দ্যাটস নট পসিবল, লিটারেলি এটা পসিবল না। ম্যাক্সিমাম ট্রেডার যেটা করে সেটা হচ্ছে যে এই যে আমার গ্রিন কালারের পোর্টফোলিও দরকার বা আমার লাইক পোর্টফোলিও গ্রিন থাকতে হবে, ঠিক আছে, আরে 100 টাকা হলেও আমি প্রফিটেই তো বেরালাম। এই যে নিজেকে একটা ভুল স্যাটিসফাই করানো, ঠিক আছে, নিজের একটা স্যাটিসফ্যাকশন আনা যে না 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 না, আমি তো প্রফিটের ট্রেডটা ক্লোজ করেছি, আমি তো গ্রিনের ট্রেডটা ক্লোজ করেছি বলে নিজের যে আত্মসন্তুষ্টি আনা বা সেলফ স্যাটিসফ্যাকশন আনা, এটাই ডেঞ্জারাস জিনিস। কি হয় গল্পটা, আপনি আজকে 100 টাকায় প্রফিট করলেন, ট্রেডটা ক্লোজ করলেন, আপনি কালকে 150 টাকায় ট্রেড ক্লোজ করলেন, পরশু দিন হয়তো 200 টাকায় ট্রেড ক্লোজ করলেন, তারপরের দিন আবার হয়তো 100 টাকায় ট্রেড ক্লোজ করলেন। আমি ধরে নিলাম 7 দিনের একটা পিরিয়ড, অর্থাৎ 5 দিন আপনি ট্রেড করলেন। আমি ধরে নিচ্ছি যে 5 দিনের মধ্যে আপনি চলুন বা 1 মাসের, আমি ধরে নিলাম 1 মাসে 30 দিন, 30 দিনের মধ্যে আমি ধরে নিলাম 20 দিন আমাদের ট্রেডিং ডেজ, ঠিক আছে। তো এই 20 দিনের মধ্যে টোটাল আপনার সেট আপ তৈরি হয়েছে 15 দিন, আমি ধরে নিলাম। এই 15 দিনের মধ্যে 12 দিনই আপনি 100 টাকা 100 টাকা করে ট্রেড ক্লোজ করেছেন বা 150 টাকা, আমি অন অ্যান অ্যাভারেজে 200 টাকা ধরে নিচ্ছি চলুন সুবিধার জন্য। তো 12 দিনে আপনি 2400 টাকা প্রফিট করলেন। আর এই যে বাকি যেই 3 দিন পড়ে থাকবে না, মানে সেট আপ তৈরি হচ্ছে আপনার 15 দিনের, তো এই যে 3 দিন পড়ে থাকবে, এই 3 দিনের মধ্যে একদিন এমন একটা কারণ, এবার তো আপনার মধ্যে একটা ইগো চলে এসছে যে আপনি ট্রেড সব গ্রিনে ক্লোজ করেন, তার মানে আপনি এখন ডন, আপনি এখন সব শিখে গেছেন ট্রেডিং জগতে, আপনি এখন প্রো হয়ে গেছেন, আর একটু প্র্যাকটিস করলে আপনি টপে চলে যাবেন, বিশাল ব্যাপার, নিজেকে অন্য কিছু মনে করতে শুরু করবেন, কারণ প্রত্যেক দিন আপনি গ্রিনে আপনার পিএনএল ক্লোজ করছেন বা গ্রিনে আপনি আপনার ট্রেড ক্লোজ করছেন। তো 12 দিনে আপনি 12 দিনে 2400 টাকা আপনি প্রফিট করেছেন। 13 নম্বর দিনের দিন মনে করেন যে আপনার ট্রেডটা কোনো কারণবশত স্টপ লস হিট হলো,
আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি, এটা ফ্যাক্টটা বোঝার চেষ্টা করুন। 13 নম্বর দিনের দিন মনে করুন আপনার কোনো কারণে স্টপ লস হিট হলো। এই যে প্রত্যেক দিন আপনি গ্রিনে ক্লোজ করেছেন আর আজকে আপনার স্টপ লস হিট হলো, আপনার না মাথায় আর কাজ করবে না, আপনি পাগলের মতো হয়ে যাবেন। আমার স্টপ লস হিট হলো। এবার এখানে দুটো রিয়াকশন হতে পারে। এক ধরনের রিয়াকশন হবে, এইটার ক্ষেত্রে বলছি যে রিয়াকশনটা হবে, আমার স্টপ লস হিট হয়ে গেল, ঠিক আছে ওকে ওকে ওকে, তার মানে প্রাইস নিশ্চয়ই নিচে যেতে চাইছে। আমি ধরে নিলাম আপনি এসএমসি তে ট্রেড করেন, ওকে এখানে তো তাহলে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করেছে, এখানে তো একটা এফবিজি ক্রিয়েট করেছে, তার মানে ওকে আচ্ছা ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমার ফার্স্ট এফবিজি, এটা আমার ফার্স্ট লাইন, ওকে তাহলে এখান থেকে আমি একটা ডাউন সাইডে ট্রেড নিতে পারি, এখান থেকে ডাউন সাইডে একটা ছোট্ট যদি আমি স্ক্যাল্পিং করি তাহলে যেই ছোট্ট আমার লসটা গেল এটা আমার রিকভার হয়ে যাবে। বাট এই যেটা ডাউন সাইডে স্টপ লস হিট হলো এটা কিন্তু পুরোপুরি ডাউনে যাবে না, এটা এসছে আগের সুইং এর লিকুইডিটি গ্র্যাব করতে, অর্থাৎ ওটা কিছুটা নেমে আগের সুইং এ যেখানে আপনি স্টপ লস দিয়েছিলেন সেখানকার লিকুইডিটিটা গ্র্যাব করে প্রাইস কিন্তু আবার আপসাইডে চলে যাবে। বাট ওই মুহূর্তে আপনার মাথায় কাজ করবে না, না তাহলে তো প্রাইস নিচে যাবে, আমি নিচে একটা স্ক্যাল্পিং নিই, তাহলে আমার এই লসটা কমপ্লিট হয়ে যাবে, কারণ আপনার তো অভ্যাস আছে গ্রিনে পিএনএল ক্লোজ করা। আপনি এবার ডাউন সাইডের একটা ট্রেড নেবেন। বাট কি বললাম আপনাকে, এটা কিন্তু লিকুইডিটি গ্র্যাব ছিল আপনার মতো সবাইকে ট্র্যাপ করার জন্য, ট্র্যাপ করে প্রাইস আলটিমেট আপসাইডে যাবে। তো এবার যে স্ক্যাল্পিংটা আপনি নিলেন ওই লসটা রিকভার করার জন্য আবার আপনার স্টপ লস হিট। এবার না আপনার মাথায় আর কিচ্ছু কাজ করবে না, আপনি জাস্ট পাগলের মতো করবেন। আমি জেনুইনলি বলছি, এটা যদি আপনাদের সাথে কোনোদিন হয়ে থাকে জাস্ট চোখ বন্ধ করে ফিল করার চেষ্টা করুন ওই মুহূর্তটাতে আপনার কি হয়েছিল। আপনি পাগলের মতো করবেন যে দুটো স্টপ লস হিট হয়ে গেল আমার, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব, হতেই পারে না। আপনি র্যান্ডাম তখন প্ল্যান আসবে, যেটা আমি 1 লট নিয়ে ট্রেড করছিলাম সেটা আমি আবার 2 লট নিয়ে ট্রেড করি বা 3 লট নিয়ে ট্রেড করি, একটু মুভ দিয়ে দিলেই আমার লস দুটো উঠে যাবে। এবার যেটা হবে সেটা কি হবে জানেন তো, এবার যে 3 নম্বর ট্রেডটা নেবেন, এই ট্রেডটা নেওয়ার পর আপনি বলবেন হে ভগবান হে ভগবান, যেন প্রাইসটা যেন একটু উপরে উঠে যায়, আমি 3 লট নিয়েছি একটু ক্যান্ডেলটা উপরে উঠে গেলেই ওটা আমার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো যে যাকে বিশ্বাস করেন, হে ভগবান হে গড হে আল্লাহ, যে যাকে বিশ্বাস করেন সেই মতো করে উপরওয়ালার কাছে প্রে করবেন যেন একটু মুভ দেয়। বাট স্টিল হয়তো প্রাইস ওখানে সাইড ওয়েজ হয়ে যাবে, মুভ দেবে না। তো এইভাবেই আলটিমেট ইগো হার্ট হয়। মানে গল্পটা হচ্ছে ছোট 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 প্রফিট করে একদিনে বড় লস। ক্লিয়ার? আমি বুঝতে পারছি ব্যাপারটা আমি কি বলতে চাইছি। আপনি প্রত্যেক দিন ছোট 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 করে প্রফিট করলেন, দিয়ে আপনি নিজের মধ্যে একটা ইগো তৈরি করে ফেললেন, আপনার মধ্যে একটা অহংকার চলে আসলো, আপনি নিজেকে ফিল করতে শুরু করবেন যে আপনি ট্রেডার হয়ে গেছেন। তো এই ছোট 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 প্রফিটগুলো করে একদিনে বড় লস, টোটাল প্রফিট শেষ, ইভেনচুয়ালি আপনার ক্যাপিটালও শেষ হয়ে যাবে। যদি এটা আপনাদের সাথে হয়ে থাকে কমেন্টে লিখুন যে আমার সাথে এই জিনিসটা হয়েছে। আমি জানি এই জিনিসটা ম্যাক্সিমাম জনের সাথে হয়, ম্যাক্সিমাম ট্রেডারের সাথে এটাই হচ্ছে, এটাই হয়। গেমটাকে না জাস্ট উল্টিয়ে দিন এবার, জেনুইনলি বলছি গেমটাকে জাস্ট উল্টিয়ে দিন। মেন গেম হচ্ছে এটার উল্টোটা, মানে আপনারা যেটা করেন তার উল্টোটা হচ্ছে মেন গেম। এগেন আমি রিপিট করছি, পসিবল হলে বড় বড় হেজ ফান্ড ম্যানেজার, বড় বড় ট্রেডারদের, বড় বড় ইনভেস্টারদের লাইক ইন্টারভিউ দেখুন, তাদের বই পড়ুন বা তাদের ইন্টারভিউগুলো পড়ুন, ঠিক আছে? আহ, তারা আমি এখন যেটা বলছি এই কথাগুলো পাবেন, ঠিক আছে? মেন গেমটা হচ্ছে এর উল্টো। কেমন টাইপের? আপনার কাছে লস থাকবে ফিক্সড। আমার সেট আপ তৈরি হয়েছে হয়েছে ওকে, আমি ট্রেড নিলাম, আজকে আমার স্টপ লস হিট, ওকে আজকে আমার 100 টাকা লস, কালকে আমার 100 টাকা লস, পরশু দিন আমার 100 টাকা লস। না প্রত্যেক দিন তো 100 টাকা হবে সেটা না, কোনোদিন 105 টাকা হবে, কোনোদিন 95 টাকা হবে, বাট স্টিল আমি 100 টাকায় ধরছি। তো পরপর আমি ছোট 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 5 দিনে আমি 500 টাকা লস করলাম। বাট যেদিনকে সব ঠিকঠাক যেতে শুরু করবে, কারণ দেখুন আপনার যদি সেট আপ, এখানে কিন্তু কন্ডিশন একটা আছে, সেই কন্ডিশনটা হচ্ছে যেই সেট আপটা নিয়ে, যেই স্ট্র্যাটেজিটা নিয়ে আপনি ট্রেড করবেন, অবভিয়াসলি সেটা যেন ব্যাক টেস্টেড হয়। অ্যাটলিস্ট গত 1 বছরের মিনিমাম ব্যাক টেস্ট করে দেখুন যেটা সত্যি এই স্ট্র্যাটেজিটা মার্কেটে কাজ করেছে কিনা, কাজ করে থাকলে কত পার্সেন্ট কাজ করেছে, অর্থাৎ যতবার এই স্ট্র্যাটেজিটা মার্কেটে তৈরি হয়েছে
তার মধ্যে কতবার টার্গেট হিট করেছে, কতবার স্টপ লস হিট করেছে, সেটা আগে ব্যাক টেস্টের আপনার কাছে রিপোর্ট থাকা দরকার আপনার স্ট্র্যাটেজির। মানে আমি যাই এগুলো বলছি এগুলো কিন্তু সব এটা ধরে নিয়ে বলছি যে আপনার কাছে একটা ব্যাক টেস্টেড, ফরওয়ার্ড টেস্টেড, ডেমো ট্রেডিং টেস্টেড, প্রুভেন একটা স্ট্র্যাটেজি আছে আপনার কাছে। আমি এটা ধরে নিয়ে কিন্তু আমি সাইকোলজির কথাগুলো বলছি। যাদের কাছে এই স্ট্র্যাটেজি বা এরকম কোনো কিছু এখনো রেডি করেননি, আপনারা প্লিজ আগে ওটা রেডি করুন। মানে অবভিয়াসলি এই ভিডিওটা দেখে এটা মাথায় রাখুন এবং আগে ওই স্ট্র্যাটেজিটা রেডি করুন, দেন তারপর ওই স্ট্র্যাটেজির সাথে এই সাইকোলজিগুলো আপনাকে রেডি করতে হবে। আমি বুঝতে পারছি আমি কি বলতে চাইছি। আমি কিন্তু ধরেই নিচ্ছি যে আপনাদের কাছে একটা প্রুভেন স্ট্র্যাটেজি আছে বা প্রুভেন একটা লাইক কি বলবো একটা আপনার কাছে আপনার সেট আপ আছে। তো এটা আমি ধরেই নিচ্ছি, আমি ধরেই নিয়ে বলছি। অর্থাৎ সেই যে সেট আপটা আছে, আমি এগেন রিপিট করছি, সেই সেট আপটা আপনি অন্ততপক্ষে 1 বছর ব্যাক টেস্টেড করেছেন, আপনি ফরওয়ার্ড টেস্টেডও করেছেন বেশ কয়েক মাস, আপনি ডেমো ট্রেডিংও করেছেন বেশ কয়েক মাস, দিয়ে ব্যাক টেস্ট, ফরওয়ার্ড টেস্ট, ডেমো ট্রেডিং টেস্ট সবগুলোর ওপর আপনার কাছে একটা ডেটা আছে। এই সেট আপটা তৈরি হয়েছে হয়তো 100 দিন, 100 দিনের মধ্যে হয়তো 70 দিন প্রফিট হিট করেছে, 30 দিন হয়তো স্টপ লস হিট করেছে। তার মানে 70% অ্যাকুরেসি, ছেড়ে দিন 70%, 50% অ্যাকুরেসিও মানে প্রচুর। আমি ভেবেই কথাটা বলছি, আমি জেনুইনলি ভেবেই বলছি। আপনার কাছে যদি 50% অ্যাকুরেসি থাকে সেটাও প্রচুর, যদি আপনি রিস্ক রাওয়ার্ড মেনটেন করতে পারেন তো। যেমন আপনাকে সেটা আমি বলি এবার। চলুন আমি ধরে নিলাম আপনার কাছে যে মানে যে সেট আপটা আছে সেটার অ্যাকুরেসি 60%। মানে আপনি যদি 10টা ট্রেড নেন, তার মধ্যে 4টেতে আপনার স্টপ লস হিট হয়, 6টাতে আপনার সঠিক ট্রেড হয়, রিস্ক রাওয়ার্ড রেশিও 1:3 আমি ধরে নিলাম, রাইট? তো 10টাতে 4টেতে যদি আপনার স্টপ লস হিট হয়, তাহলে দেখুন আবারও বলছি, হয়তো মনে হবে আপনাদের থিওরিতে বলা সম্ভব, প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে এগুলো হয় না। এগেন প্লিজ আগে ব্যাক টেস্ট করে ডেটাগুলো কালেক্ট করে নিজের সেট আপটাকে স্ট্রং করুন, এগুলো নিজেই বুঝে যাবেন যে এই জিনিসগুলো হয় কি হয় না, ঠিক আছে? সো আপনার কাছে আগে সেই ডেটাটা থাকা দরকার, সেটাকে করুন। লোকের সেট আপ বা লোকের স্ট্র্যাটেজি টুকে নিয়ে কাজ করা আমার কোনোদিন পছন্দ না। আমি আমার স্টুডেন্টদেরকেও বলি, আমি স্ট্র্যাটেজি তৈরি করা তাদেরকে শিখিয়ে দিই কীভাবে স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, কীভাবে সেট আপ তৈরি করতে হবে, তারপর আমি বলি যে নিজের মতো সেট আপ বা স্ট্র্যাটেজি তৈরি করুন। কারণ আমার গায়ে এই যে টি শার্টটা আছে সেটা আপনার গায়ে হবে না, আমার যে জিন্স আছে সেটা আপনার বডিতে হবে না, আমার যে শু আছে সেটা আপনার বডিতে হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে হয়তো আপনি আমার থেকে বেশি মোটা, হয়তো আপনি আমার থেকে বেশি পাতলা, হয়তো আপনি আমার থেকে লম্বা, হয়তো আপনি আমার থেকে খাটো। তো এই জন্য কাউরিটা টুকতে যেন না, নিজেরটা নিজে তৈরি করুন। নাও যেটা বলছিলাম সে যেটা ফেরত আসি। আহ, তো গেমটা হচ্ছে উল্টো, ছোট 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 প্রফিট, বড় লস, সেটা না। গেমটা হচ্ছে উল্টো, ছোট ছোট লস নেব আমি। আজ সেট আপ তৈরি হয়েছে, ট্রেড নিলাম, স্টপ লস হিট হলো, ইটস ওকে। কালকে সেট আপ তৈরি হয়েছে, ট্রেড নিলাম, স্টপ লস হিট হলো, ইটস ওকে। কালকে সেট আপ তৈরি হয়েছে, ট্রেড নিলাম, স্টপ লস হিট হলো, ইটস ওকে। ছোট ছোট স্টপ লস নিচ্ছি আমি, লাইক 100 টাকার বা 150 টাকার, সেটা যার যা ক্যাপিটাল সেই অনুযায়ী পার্সেন্টেজ করে নেবেন। আমি মানি ম্যানেজমেন্ট নিয়ে একসময় ভিডিও দিয়ে দেবো, সেই অনুযায়ী ছোট ছোট স্টপ লস নিন। অ্যান্ড যখন আপনার ওই অ্যাকুরেসি অনুযায়ী, আপনার ট্রেডিং সেট আপ অনুযায়ী যেদিনকে ট্রেড আপনার ফেভারে যাবে, সেদিনকে ওই একটা ট্রেডই দেখবেন বা দুটো ট্রেডে আপনার যত কটা স্টপ লস গেছে সব রিকভার করেও আপনাকে প্রফিট দিয়ে যাবে। এবং আমি জেনুইনলি বলছি এটাই হচ্ছে মেন গেম। আপনি 1 মাসে আমাকে আমি জেনুইন একটা কথা বলছি, কমেন্টে আমাকে লিখবেন এটা কেউ করেছেন কিনা কোনো দিন। আমার বিশ্বাস ম্যাক্সিমাম জনাই হয়তো করেননি, যদি কেউ করে থাকেন কমেন্টে লিখবেন। আচ্ছা, আপনাদের মধ্যে কতজন এই এফোর্টটা দিয়েছেন ক্যালকুলেটিভ ওয়েতে, যে আমার কাছে, আমি সে ফর অ্যান এক্সাম্পল, আমি উদাহরণস্বরূপ ধরে নিলাম যে আপনার কাছে ক্যাপিটাল আছে 10,000 টাকা। তো আমি 10,000 টাকা ক্যাপিটাল নিয়ে একটা হিসাব প্ল্যান করার চেষ্টা করছি। আপনাদের মধ্যে কতজন এই জিনিসটা করেছে যে 10,000 টাকা আমার ক্যাপিটাল, তার মধ্যে আমি হয়তো টোটাল 3,000 রিস্ক নিতে পারবো 1 মাসে। অর্থাৎ 1 মাসে আমি 3,000 টাকায়, 10,000 টাকার মধ্যে 3,000 টাকা যদি আমার লস যায় তাও আমার কষ্ট লাগবে না। বা 5,000 টাকা, সেটা যার যেরকম ক্ষমতা সেই অনুযায়ী আপনারা প্ল্যান করবেন। তো 10,000 টাকা আপনার ক্যাপিটাল, তো আপনি ঠিক করলেন যে আমি 1 মাসে 3,000 টাকা পর্যন্ত আমি লস নিতে পারবো, রাইট? ঠিক আছে।
এবার আপনি যে সেটআপটা আপনি ইউজ করেন সেই সেটআপটা আপনি যেটা আমি প্রথমেই বললাম ব্যাক টেস্টেড করে, ফরওয়ার্ড টেস্টেড করে, ডেমো ট্রেডিং টেস্টেড করে আপনার কাছে মোটামুটি একটা ডেটা চলে আসা উচিত যে এই সেটআপটাতে মোটামুটি একটা ছোট্ট স্টপ লস আসে বা একটা বড় স্টপ লস আছে, কতটা মোটামুটি স্টপ লস আসে সেটা যখন আপনারা এই ফরওয়ার্ড টেস্ট, ব্যাক টেস্ট, ডেমো ট্রেডিং টেস্ট এগুলো করবেন আপনার কাছে চলে আসবে ডেটা। আপনি নিজেই বুঝতে পেরে যাবেন যে মোটামুটি নিয়ার অ্যাবাউট কতটা এখানে স্টপ লস আসে। ঠিক আছে, তো আমি ধরে নিলাম আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনার হয়তো নিয়ার অ্যাবাউট অ্যাপ্রক্স 300 টাকার কাছাকাছি ওই সেট আপ অনুযায়ী কম বেশি স্টপ লস হয়। না সেটা 300 টাকায় হবে তো এটা তো কোনো মানে নেই, কোনোদিন 250 টাকা হবে, কোনোদিন সেটা 320 টাকা হবে। আমি আপনাদের বোঝানোর জন্য আমি 300 টাকা ধরে নিয়ে চলছি যে এই যে সেট আপ সেটার স্টপ লস ছোট হয়, 300 টাকার স্টপ লস হয়। এক মাসে আপনি 3000 টাকা ম্যাক্সিমাম লস নেবেন ভেবেছেন? নাও এবার ভাবুন, এক মাসে আপনি ম্যাক্সিমাম লস নেবেন 3000 টাকা একটা ট্রেডে, অর্থাৎ আপনার সেট আপে একটা ট্রেডে আপনার স্টপ লস যেতে পারে নিয়ার অ্যাবাউট 300 টাকা। তাহলে 3000 / 300 অর্থাৎ আপনি এক মাসে মোট 10টা ট্রেড নিতে পারবেন। এগেন আমি আবার বলছি, একটা ট্রেডে নিয়ার অ্যাবাউট আপনার ওই সেট আপ অনুযায়ী 300 টাকা স্টপ লস যায় আমি ধরে নিলাম, 3000 টাকা আপনি এক মাসে টোটাল স্টপ লস নেবেন প্ল্যান করেছেন। তাহলে 3000 / 300 300 ইজ ইকুয়াল টু 10, অর্থাৎ আপনি এক মাসে 10টা ট্রেড নিতে পারবেন আপনার লসের হিসাবে। তাহলে দেখুন আপনার কাছে কিন্তু একটা ক্যালকুলেশন বেরিয়ে চলে আসলো যে ভাই মাসে আমি 10টার বেশি ট্রেড নিতে পারবো না। না এই ক্যালকুলেশনটা আরও পারফেক্ট করা যায়, আরও অ্যাকুরেট করা যায়, সেটা আমি এখন বলছি না, বোঝাতে গেলে খিচিমিচি পেকে যাবে, টপিক থেকে বাইরে বেরিয়ে যাব আমি। কারণ যখন আপনি মনে করুন প্রফিট করলেন দেন তখন সেটা প্রফিট অ্যাড হবে, তখন ক্যালকুলেশন কিছুটা চেঞ্জ হবে। এটা এক্সেল শিটে পুরোপুরি করা যায়, তো সেটা কোনো এক ভিডিওতে কোনো একটা সময় পরে আমি ভবিষ্যতে বলবো, এখন আমি টপিক থেকে সরতে চাইছি না। তো আমি ধরে নিলাম আপনি মান্থলি 10টা ট্রেড করতে পারবেন, আপনার কাছে এটা ফিক্সড। দেখুন কত মজার জিনিস, এই সামান্য জিনিসগুলো আপনার মাইন্ডকে কতটা মানে ব্যাপারটা কেমন বলুন তো। ঘোড়া দেখেছেন, রেসের ঘোড়া? রেসের ঘোড়াতে দেখতে পাবেন যে চোখের দুই দিকে এইভাবে দুটো রাবারের এইভাবে লাগানো থাকে। কেন লাগানো থাকে বলুন তো? আশা করি এখানে অনেকেই জানেন। তার কারণ ঘোড়া যেন এই ডানে মানে বামে, লেফটে বা রাইটে কোনোভাবে দেখতে না পায়, ঘোড়া যেন একদম স্ট্রেট ফরওয়ার্ড সামনাসামনি যেন দেখতে পায়, ঘোড়ার এটা লাগানো থাকে। তো এই যে ক্যালকুলেশনের যে ব্যাপারগুলো আপনাদেরকে আমি বলছি, এটা কিন্তু আপনার মাইন্ডের যে চোখ আছে সেই মাইন্ডের চোখে এগুলো লাগাবে, আপনার মাইন্ড এদিক ওদিক দেখতে পাবে না। আহ, তো কি হলো, আপনার কাছে 10টা ট্রেড আছে, এবার আপনি আজকে ট্রেড করতে বসলেন, আজকে ট্রেড করতে বসে আপনার স্টপ লস হিট হলো। আচ্ছা, মান্থলি 10টা ট্রেড করতে পারবেন মানে এক মাসে 4টে সপ্তাহ, তো 10কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আড়াইটা হয়, 2.5 হয়। তো আমরা তো আর আড়াইটা ট্রেড করতে পারবো না, আমি ধরে নিচ্ছি গড়ে সপ্তাহে আপনি দুটো ট্রেড করতে পারবেন। মাসে যদি 10টা ট্রেড হয় তাহলে সপ্তাহে দুটো ট্রেড করতে পারবেন, আমি এটা ধরে নিলাম। ঠিক আছে, কোনো সপ্তাহে 3টে ট্রেড করবেন হয়তো। তো দেখুন আপনার কাছে আরেকটা বাউন্ডারি চলে আসলো যে সপ্তাহে তার মানে আমি দুটোর বেশি ট্রেড কিন্তু নিতে পারবো না। ঠিক আছে, তো আজকে আপনি ট্রেডে বসলেন, আজকে ট্রেডে বসার পর আপনার স্টপ লস হিট হলো, আপনার মাইন্ড না আপনাকে অটোমেটিক বলবে, এগেন অ্যান্ড এগেন রিপিট করছি ভাই, এটা প্র্যাকটিস করতে করতে হবে, এটা এক রাতের গেম না, এটা এটা মাথায় রাখুন। তো আপনার মাইন্ড আপনাকে বলবে সপ্তাহে আমি দুটো ট্রেড করতে পারবো, তার মধ্যে একটা ট্রেড আজকে নিয়েছিলাম সেটা স্টপ লস হিট হয়ে গেল। এবার আমার কাছে দুটো অপশান, একটা অপশান আমি রিভেঞ্জ ট্রেড করার জন্য বা রিস্ক নিয়ে আরেকটা ট্রেড আজকেই নিয়ে নিই, গোটা সপ্তাহ আমি আর ট্রেড নেব না। আরেকটা যেটা অপশান হতে পারে সেটা হচ্ছে যে না, আমি আজকে আর ট্রেড নেব না, এখন আমার কাছে 4 দিন সময় আছে, 4 দিন এই জন্য বলছি, সপ্তাহে 5 দিন আমাদের হয় ক্রিপ্টো বাদ দিয়ে। তো একদিন চলে গেলে এখনো 4 দিন আমার কাছে সময় আছে ওই আরেকটা ট্রেড নেওয়ার জন্য। তো আজকে স্টপ লস হিট হলো হলো আমি আরও 4 দিন আছে, তাতে নিশ্চয়ই আমি বেটার অপরচুনিটি পাবো আজকের থেকেও। তো তাহলে আমি সেদিনকার মধ্যে যে কোনো একদিন ওই আরেকটা যেটা আমার ট্রেড পড়ে থাকছে সপ্তাহে সেটাকে আমি নেব। এটা যদি একটা হোয়াইট বোর্ডে বা একটা কাগজে যদি আপনি পুরোপুরি আপনার যে কম্পিউটার ডেস্ক বা আপনার যে সেট আপ বা আপনি যেখানে ট্রেডিং আপনার ল্যাপটপ কম্পিউটার যেটাই আছে আপনি যেটাতে করেন, আপনার সামনে যদি রাখা থাকে একটা হোয়াইট বোর্ড, এত বড় কিনতে পাওয়া যায়, কিনে নেবেন, আর মার্কার কিনে নেবেন।
একদম ক্যালকুলেশন লিখে দেবেন যে আমার মান্থলি স্টপ লস রিস্ক এতটা মান্থলি, ঠিক আছে, আমার সেটা অনুযায়ী অন অ্যান অ্যাভারেজ রিস্ক আসে এত টাকা, তাহলে মান্থলি রিস্ক ডিভাইডেড বাই আমার সেট আপের অন অ্যান অ্যাভারেজ রিস্ক ইকুয়াল টু মান্থলি আমি এতটা ট্রেড নিতে পারবো, রাইট। মান্থলি এতটা ট্রেড নিতে পারলে তাকে 4 দিয়ে ভাগ করে উইকলি আমি এতটা ট্রেড নিতে পারবো। তো আমি ধরে নিলাম সপ্তাহে আপনার 2টো ট্রেড আসলো, যেটা আমি উদাহরণে বোঝাচ্ছিলাম। এবার লিখুন সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, সোমবারে আপনি ট্রেড নিয়েছেন, স্টপ লস হিট, লাল মার্কার দিয়ে ক্রস মেরে দিন যে আমার একটা চলে গেল, বাকি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এইভাবে সেকেন্ড ব্যাকেট দিয়ে অন্য মার্কার দিয়ে লিখে দিন যে এই 4 দিনের মধ্যে আমি আর একটাই ট্রেড নিতে পারবো। তাহলে না আপনার সামনে একটা ক্লিয়ার পিকচার থাকবে, একটা আপনার চোখে যে এটা বাধা থাকবে যে না 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 ওকে এই সিনারিও ঠিক আছে, আমাকে এটার মধ্যে বাউন্ড থাকতে হবে। এটা করেছেন কেউ কেউ কোনোদিনও প্ল্যান করেছেন যে আমার মান্থলি লস কত আমি নেব, মান্থলি লস আমার যে সেট আপ আছে সেটাতে কতটা, সেইভাবে কোনোদিনও প্ল্যান করেছেন? কেউ প্ল্যানিংই করেন না। এগেন খারাপভাবে নিয়েন না, বাট ম্যাক্সিমাম জন সত্যি প্ল্যান করে না যে আমি মান্থলি ম্যাক্সিমাম কত টাকা লস নেব, উইকলি কত টাকা আমার তাহলে লস আসতে পারে। কারণ লস আপনাকে ক্যালকুলেশন করতে হবে, কিচ্ছু করার নেই আপনাকে। ফ্যাক্ট এটাই, ট্রেডিংয়ে মাইন্ডসেট এটাই, ডিসিপ্লিন থাকতে হবে। এইটা আমার সেট আপ, এই সেট আপটা আমি ব্যাক টেস্ট করেছি 1 বছর ধরে, আমি আগামী 3 মাস ধরে 4 মাস ধরে আমি ফরওয়ার্ড টেস্ট করেছি, তার উপরেও আরও 3 মাস ধরে আমি এটাকে ডেমো ট্রেডিং করে টেস্ট করেছি। নিয়ার অ্যাবাউট 1 বছর আগে মানে পাস্ট 1 ইয়ার আর ফিউচারে 10 মান্থ টু 1 ইয়ার আপনাদের যেটা সুবিধা সেই অনুযায়ী 2 ইয়ার্সের ডাটা অনুযায়ী এই সেট আপটা আমার কাছে প্রুভেন যে এই সেট আপের এত% অ্যাকুরেসি। অতএব এই সেট আপেই আমি ট্রেড নেব, যদি এই সেট আপের এই চেকলিস্টগুলো কমপ্লিট হয় তবেই আমি ট্রেড নেব। উইকলি আমার রিস্ক অনুযায়ী, মান্থলি রিস্ক অনুযায়ী, সেট আপের রিস্ক অনুযায়ী ক্যালকুলেশন শিখিয়ে দিলাম। উইকলি সপ্তাহে আমার 2টো বা 3টে ট্রেড হচ্ছে তাহলে আমি তাই নেব, তার বাইরে আমি নেব না। এগেন অ্যান্ড এগেন আমি বলছি ট্রেডিং জগতের মেন গেমটাই হচ্ছে এইটা যে ছোট ছোট রিস্ক নিন, সেট আপ যদি তৈরি হয় তবেই। অ্যান্ড ওই সেট আপটা যদি আপনার প্র্যাকটিস করা প্রুভেন সেট আপ থাকে তাহলে ওই সেট আপটাই আপনাকে 1 দিন বা 2 দিন যেই প্রফিটটা দিয়ে যাবে সেটা আপনার সব লস কমপ্লিট করিয়ে দিয়ে আপনাকে এক্সট্রা প্রফিট দিয়ে আপনাকে যাবে। এটা বাস্তব, এটা যে কোনো আপনি হেজ ফান্ড ম্যানেজার থেকে আপনি যে কোনো ইনভেস্টারদের যদি আপনি কোনোদিন ইন্টারভিউ শুনে থাকেন তারাও সেম কথা বলে যে আমরা 10টা কোম্পানিতে আমরা ইনভেস্ট করলাম, 10টা কোম্পানিতে ইনভেস্ট করার পর হয়তো 6টা কোম্পানি হয়তো লস দেয়, বাকি বা 5টা কোম্পানি লস দিল, 3টে কোম্পানি হয়তো মিডিয়াম প্রফিট দিল, বাকি 2টো কোম্পানি মাল্টিব্যাগার হয়, বাকি 2টো কোম্পানি এতটাই প্রফিট দিয়ে যায় যে ওভারঅল দিনের শেষে মতলব ওভারঅল মান্থলি কোয়ার্টারলি ইয়ারলি হোয়াট এভার যেটাই আপনারা প্ল্যান করবেন, ওভারঅল কিন্তু আমার যে ক্যাপিটালের উপরে এত% আমি রিটার্ন পেলাম ওভারঅল। অ্যান্ড আপনি যে কোনো আপনি যে মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার নিয়ে নিন, যাদেরকে খুশি নিয়ে নিন না কেন, ট্রেডিং এর মেন গল্প এটা। প্লিজ এই স্ট্র্যাটেজি সেট আপের পিছনে দৌড়েন না, সবাই পাগল ইউটিউবে তাই নিয়ে তাই নিয়ে তাই নিয়ে। দরকার আছে ওগুলো শিখতে হবে অবশ্যই, ওটা না শিখলে ওগুলো না জানলে আপনি কিভাবে ট্রেড করবেন সেটা শিখতে হবে, আমি বলছি না ওটা শিখতে হবে না, কিন্তু তার থেকেও মেন গেম হচ্ছে এইটা। এটা 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 আপনারা শুনেছেন কি জানি না, অনেক বড় বড় ট্রেডারদের, বড় বড় হেজ ফান্ড ম্যানেজারদের, বড় বড় ইনভেস্টারদের এইটাই বক্তব্য। ট্রেডিংয়ের মেন গল্প হচ্ছে যখন আপনার সেট আপ অনুযায়ী, আপনার ট্রেড প্ল্যান অনুযায়ী ট্রেড আপনার দিকে যাচ্ছে তখন কত বেশি আপনি টাকা উপার্জন করতে পারছেন বা কত বেশি বড় বুব আপনি ক্যাপচার করতে পারছেন, এটাই হচ্ছে মেন গেম। আর যখন আপনার এগেনস্টে মার্কেট যাচ্ছে তখন কত কম বা কত ছোট্ট লস নিয়ে আপনি বেরিয়ে যেতে পারছেন। এগেন আমি রিপিট করছি, ট্রেডিং এর মেন গেমই হচ্ছে, দেখুন আবার বলছি, ছোট 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 লস, বড় বড় প্রফিট, ওভারঅল আপনার ক্যাপিটালের উপরে 10%, 12%, 11% রিটার্ন। জেনুইন ট্রেডার যদি হতে চান পার্সেন্টেজে রিটার্ন ক্যালকুলেশন করবেন, ওই লাইক 1 লাখ টাকাকে বাড়িয়ে আমি 10 লাখ টাকা করে দিয়েছি, এটা হয় না সব সময়। ওভারঅল গল্প পার্সেন্টেজ রিটার্ন, ফিক্সড ডিপোজিটে আমি কত % রিটার্ন পাচ্ছি, মিউচুয়াল ফান্ডে আমি কত % রিটার্ন পাচ্ছি,
আর আমি নিজে ট্রেড করে তার থেকে কত বেশি পার্সেন্টেজ আমি রিটার্ন বের করতে পারছি ওভারঅল আমার ক্যাপিটালের এগেনস্টে। মেন গল্পটা এটাই। তো সেটাই আমি বলছিলাম, যখন ট্রেড আপনার দিকে যাচ্ছে, যখন ট্রেড আপনার সাথে যাচ্ছে, যখন ট্রেড আপনি যেটা প্ল্যান করেছেন সেই দিকে যাচ্ছে, অর্থাৎ আপনি যখন মার্কেটের সঠিক ট্রেড প্ল্যান করেছেন, তখন আপনি কত বেশি ওই মুভটাকে ক্যাপচার করতে পারছেন বা মানে কতক্ষণ ধরে সেই মুভটাকে ধরে রাখতে পারছেন, সেটাই মেন গল্প। আর সেটাই আপনাকে ধরতে হবে। ভাইস ভার্সা, যখন মার্কেট আপনার অপোজিটে যাচ্ছে, মার্কেট আপনার এগেনস্টে যাচ্ছে, তখন কত ছোট্ট স্টপ লস নিয়ে, ছোট্ট লস নিয়ে আপনি বেরিয়ে যেতে পারছেন। এটাই হচ্ছে মার্কেটের গেম। সোজা কথা, আপনার এগেনস্টে গেলে ছোট্ট লস নিন, আপনার দিকে মার্কেট গেলে মার্কেটের সাথে সাথে যতটা পসিবল রাইড করুন। ট্রেলিং স্টপ লস, ট্রেলিং স্টপ লস, ট্রেলিং স্টপ লস, ট্রেলিং স্টপ লস করতে করতে রাইড করুন। বা ট্রেলিং স্টপ লস, ট্রেলিং স্টপ লস, ট্রেলিং স্টপ লস হিট, তারপরেও মার্কেট উপরে যাচ্ছে আর তাই দেখে ফোমোতে বা প্যানিকে আপনি আবার রিএন্ট্রি করলেন, না 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 না, একবার ট্রেড আমার ক্লোজ তো ক্লোজ, আমি আবার পরে অন্য দিন অন্য সেটআপের জন্য প্ল্যান করব, ওই দিনকে আর নাই। হ্যাঁ, যদি আপনি স্ক্যাল্পার হন তাহলে ব্যাপার আলাদা। তো স্ক্যাল্পারদেরকে প্রচুর ট্রেড নিতে হয়, সেটার ব্যাপারটা আলাদা, বাট ওভারঅল মাইন্ডসেট কিন্তু এটাই। সো বিল্ড ইউর মাইন্ডসেট। আমি যেটা বললাম, মান্থলি লস ক্যালকুলেশন করুন, প্রুভেন একটা সেটআপ তৈরি করুন। লোকের জেরক্স করতে যান না, ইউটিউব থেকে নিন। ইউটিউব থেকে আপনি যে কোনো কারোর স্ট্র্যাটেজি নিন, কোনো ব্যাপার নেই, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু সেই স্ট্র্যাটেজিটা আপনি নিজে অন্ততপক্ষে 1 বছর আগে ব্যাক টেস্ট করুন, দেখুন আপনার সাথে ওর সাইকোলজি ম্যাচ করছে কিনা। দেন সেই স্ট্র্যাটেজিটাকে ব্যাক টেস্ট করে দেখলেন যে না, ভালো রেজাল্ট আসছে, সেই রেজাল্টটা কত আসছে সেটাকে আপনি নোট করুন, ডেটা নিন। যে টোটাল ব্যাক টেস্টে, 1 বছরের ব্যাক টেস্টে টোটাল, উদাহরণস্বরূপ বলছি, আমি হয়তো 1000 বার সেটআপটা পেয়েছি, তার মধ্যে হয়তো লাইক 600 বার বা 700 বার হয়তো টার্গেট হিট হয়েছে, 300 বার বা 400 বার হয়তো স্টপ লস হিট হয়েছে। তাহলে 6:2, মানে 60% বা 70% অ্যাকুরেসি, এভাবে ডেটা নিন ব্যাক টেস্টের। তারপর সেটাকে আগামী 3 মাস বা 4 মাস ফরওয়ার্ড টেস্ট করুন, সেটারও ডেটা নিন যে ব্যাক টেস্টের সাথে ম্যাচ করছে কিনা। ফরওয়ার্ড টেস্টের পরে আরও 2-3 মাস, 4 মাস, যত এটা আপনি বেশি টেস্ট করবেন তত আপনার বেটার আর কি, তত অ্যাকুরেট রেজাল্ট পাবেন। তো ব্যাক টেস্ট হলো, ফরওয়ার্ড টেস্ট হলো, তারপরে আবার ডেমো ট্রেডিং টেস্ট করে সেখানেও আপনি দেখুন যে আগেরগুলোর সাথে আপনার মিলছে কিনা অ্যাকুরেসি। তাহলে এবার তো এটা প্রমাণ হয়ে গেল যে না, মার্কেটে এই স্ট্র্যাটেজিটা কাজ করে। এবার সেই স্ট্র্যাটেজিটাকে নিন, আপনি আপনার সাইকোলজিটাকে এইভাবে ইউজ করুন। দেখুন, কোনোদিন যদি পসিবল হয় আমি ডিপ্রেশন নিয়ে একটা ভিডিও বানাবো। ম্যাক্সিমাম মানুষের এটা একটা প্রবলেম, ঠিক আছে? তো ডিপ্রেশনের একটা পার্ট থাকে, সেই পার্ট হচ্ছে, মানে ডিপ্রেশন থেকে কীভাবে বেরোনো যেতে পারে তার একটা পার্ট হচ্ছে ভয় আপনাকে পার করতে হবে, কিছু করার নেই। আমি কোনোদিন ওটা নিয়ে ভিডিও করলে আপনাদেরকে তখন বলবো আমি কি বোঝাতে চাইছি। আমি শর্টে এখন যদি অন্য কোনো টপিক নিয়ে বলি, ব্যাপারটা হচ্ছে আপনি একটা মরুভূমিতে দাঁড়িয়ে আছেন বা আপনি একটা ঘরে দাঁড়িয়ে আছেন, রাইট? ঘরের আপনি এই কোণাতে দাঁড়িয়ে আছেন, এই কোণাতে জল আছে, মাঝখানে একটা সাপ দাঁড়িয়ে আছে, রাইট? নাও ঘরটার দরজা বন্ধ, কোনোভাবে বাইরে থেকে লক করা বা কিছু একটা, যেখান থেকে বেরানো পসিবল না, আপনারও পসিবল না, সাপটারও পসিবল না। বাট আপনিও ভয়ে নড়ছেন না, সাপটা কামড়ে দেবে তাই, সাপটাও ভয়ে নড়ছে না, আপনি মেরে দেবেন তাই। তো দুজন দুজনের দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন, সাপটা মাঝখানে দাঁড়িয়ে আছে, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আর ঘরের এই কোণাতে জল আছে, অর্থাৎ আপনার আর জলের মাঝখানে সাপ আছে। তো আপনি 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 1 দিন, 1.5 দিন, 2 দিন, তারপর তো আপনার ওই জল তেষ্টা পাবে এবং জল খেতে যেতেই হবে। এবার আপনি আমাকে বলুন, আপনার কাছে দুটো রাস্তা। একটা রাস্তা হচ্ছে যেভাবে হোক সাপটাকে মেরে হোক বা অন্য কোনো বুদ্ধি খাটিয়ে হোক, যেভাবে হোক আপনাকে সাপটাকে টপকে ওই জলটা খেতে যেতে হবে, আর না হলে সাপে কামড়ানো ছেড়ে দিন, জলের অভাবে আপনি নিজেই মরে যান। তো আগে কত লস করেছেন, কি করেছেন না করেছেন বুঝতে পারছি, এটা আপনাকে প্রবলেম ক্রিয়েট করবে। এটার জন্য মেন আগে যেভাবে বললাম, নিজের স্ট্র্যাটেজি আগে রেডি করুন, যেন সেটাতে আপনার সম্পূর্ণ ভরসা থাকে যে এই স্ট্র্যাটেজিটা মার্কেটে কাজ করে, তার থেকেও বেশি ভরসা আপনার এটা থাকে এই স্ট্র্যাটেজিটা কিন্তু সব দিন কাজ করে না, বা এই স্ট্র্যাটেজিটায় 100টা ট্রেড নিলে 100টা ট্রেডই ঠিক হয় না ভাই। এই স্ট্র্যাটেজিটাতে কিন্তু
10টার মধ্যে 3টে ট্রেডে কিন্তু স্টপ লস হিট হয়, 7টা ট্রেড ঠিক হয়, বা 10টার মধ্যে 4টে স্টপ লস হিট হয়, 6টা ট্রেড ঠিক হয়। এই ইনফরমেশনটা কিন্তু আপনার কাছে থাকা দরকার, তবেই আপনার ভয়টা লাগবে না। যদি আপনার স্টপ লস হিটও হয় আপনার ভয় লাগবে না, আপনার মনে হবে না ঠিক আছে এটা তো পার্ট, এটা হবে, তো আপনার ভিতরে আপনার কনফিডেন্স থাকবে যে না ঠিক আছে আমি জানি এটা হবে, সেটা হয়েছে, নো প্রবলেম, ঠিক আছে। বাট আপনার কাছে যদি এই ডেটাগুলো না থাকে তো আপনি প্রত্যেকবারই ভয় পাবেন, আরে না আমাকে দিয়ে হবে না, বাইরে এই এবার আরে সেই হ্যান ত্যান 7 14। তো আপনার কাছে স্ট্র্যাটেজিটা রাখুন, আপনার কাছে ক্যালকুলেটিভ রিস্ক নিন, মান্থলি কতটা রিস্ক নেবেন, উইকলি কতটা রিস্ক নেবেন, সেগুলো প্ল্যান করুন, ছোট 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 করে এগান। এগেন অ্যান্ড এগেন আমি বলছি, আমি যেই জিনিসগুলো বললাম ভিডিওটা আরেকবার ভালো করে দেখুন, 2বার দেখুন, 3বার দেখুন, যতবার খুশি দেখুন, বাট আলটিমেট রাস্তা তো এটাই, বিশ্বাস করুন এর বাইরে কোনো কিচ্ছু নেই। আজকের ভিডিও এতদূর পর্যন্তই, কমেন্টে প্লিজ লিখুন কেমন লাগলো আজকের ভিডিওটা, এতে আপনাদের কোনো উপকার হলো, আশা করি ভালো উপকার আপনাদের হবে যদি এটা প্র্যাকটিস করতে পারেন। তো যদি ভালো লেগে থাকে লাইক করে দিন, নতুন যারা আছে সাবস্ক্রাইব করে দিন। আমি কন্টিনিউয়াসলি ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব, স্পেশালি সাইকোলজি নিয়ে অনেকে ভিডিও দেয় না, তো সাইকোলজির উপরে আমি বেশি কাজ করার আরও চেষ্টা করব। সো আজকের ভিডিও এতদূর পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই বাই।